সেই বইটাই আমার হাতে এখন আছে। আগ্রহের সহিত ছিলাম যে কবে আমি বইটা হাতে পাবো। আমরা অনেক গল্পের বই পড়েছি আমরা ছোটবেলায়। আমাদের বইয়ের লেখায় পাতাতে পড়তাম যে লেখক কিভাবে ছিল, লেখকের যে কথা, সেই কথাগুলো তার বইয়ে প্রকাশ করেছিল। কিন্তু বাস্তব জীবনে যে একজন লেখকের সঙ্গে আমার পরিচয় হবে, সেই সৌভাগ্যটা আমার হয়েছে। আর একদমই আমার খুব কাছের আমার মামা, সেই যৌসন মামারই একটা বই প্রকাশ হচ্ছে। সেই বইটাই আমার হাতে এখন আছে, অনন্ত দুপুরবেলা। এই বইটা নিয়ে বেশ কিছুদিন আগে কিন্তু চর্চা হয়েছিল, এবং আমি আগ্রহের সহিত ছিলাম যে কবে আমি বইটা হাতে পাবো। আমার যে আক্ষেপ ছিল সেটা কিন্তু অবকাশ হলো। আমার হাতে কিন্তু আপনারা বইটা দেখতে পাচ্ছেন। এই সেই বই, যার লেখক হচ্ছে যৌসন সরকার। আর আমার মামা, সত্যি আমি মন থেকে দোয়া করি যে যেন আরও পরবর্তীতে ভালো ভালো আমরা বই উপহার পাই। তার এই হাতের লেখা এই বইটা। এবার একটু লেখকের সঙ্গে পরিচয় হয়ে যাব। বইটার নাম হচ্ছে অনন্ত দুপুরবেলা। অনন্ত, অনন্ত অর্থাৎ যেটা কোনোদিনও শেষ হয় না, যার কোনো সীমা নেই, যেটা আজ অব্দি শেষ হয়নি। আর দুপুরবেলা আমাদের জীবনে, প্রত্যেকজনের জীবনে দুপুরবেলা আসে। সেটা দৈনন্দিন জীবনে বলেন, এমনি বলেন, দুপুরবেলাটা লেগে থাকে। যে দুপুরবেলার আজ অব্দি কোনো শেষ হয়নি, সেই দুপুরবেলাটা এই বইয়ের মধ্যে আছে। মূলত যুব সমাজ এখন গেমের প্রতি আসক্ত, নেশার প্রতি আসক্ত, বাইক চালার প্রতি আসক্ত। এর ফলে অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। সবকিছু সম্মিলিত লিখে যে একটা ভাবধারা, মনের ভাবধারা, সেই ভাবধারাটা আমার এই বইয়ের মধ্যে আছে। আমি সবকিছু বলে দিলে মজা পাবেন না। অবশ্যই বইটা পড়বেন। মামুর হাতে দিলাম, মামু পড়বে, মামু জানাবে কিরকম হয়েছে। আমি সত্যি এই বইটারই অনেক দিন থেকে অধীর আগ্রহী ছিলাম। আর আপনাদের সামনে কিন্তু এই যে একটা বই পাওয়ার যে একটা আনন্দ, সেটা কিন্তু বুঝতেই পারছেন আপনারা, যে আমাদের কথা বলার ইয়ে। আর আপনারা দেখলেনই যে লেখকের যে একটা বলার ভাবভঙ্গি, আর আমরা হচ্ছে পাঠক, তার মধ্যেই কিন্তু বুঝতে পারলেন যে কথা বলার যে একটা ভাবভঙ্গি, সেটা কিন্তু আপনি এইটুকু ভিডিওর মধ্যেই বুঝতে পারলেন। মূলত আমি এইসব বই লেখালেখি আর এইসব মানে সবকিছু প্রাকৃতিক সম্পর্কে জানা জানি মামুর কাছ থেকেই শিখেছি। কারণ মামুর ভিডিও দেখি, গাছ মানে একজন যে গাছ প্রেমিক হতে পারে ওটা মামুর কাছ থেকেই শিখেছি। আর এটা একটা ঠিক যে আমার গাছের প্রতি যে একটা আর কি নেশা বা আসক্ত, সেটা কিন্তু আমার আছে। এবং সেই জিনিসটা কিন্তু ওনার মধ্যেও আমি দেখতে পেয়েছি। বলেই দুটো লোকের যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু আগে থেকেই আমাদের হয়েছিল এই গাছের প্রতি থেকেই। হুম। এবং আমরা দুজনই হচ্ছে দুই প্রকৃতির মানুষ। উনি হচ্ছে লেখালেখির জগতে, আর আমি হচ্ছে প্রকৃতি প্রেমিকের। হুম। সেই দুটো যখন মিলে যাবে তখন দেখবেন যে আরো এই বইটার একটা তাৎপর্য কিন্তু আরো বেড়ে যাবে। নতুন তো অবশ্যই সামাজিক মেলবন্ধনের আবির্ভাব ঘটিবে গাছের মাধ্যমে। গাছ ছাড়া মানুষ বসবাস করতে পারবে না। অক্সিজেন প্রত্যেকজনের জীবনে লাগবে, কিন্তু গাছকে কেউ ভালোবাসে না, গাছকে কেটে দেয়। কিন্তু আগে গরমের দিনে প্রত্যেকজনের গাছই প্রয়োজন। আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, মামার নাম্বার। আপনারা যদি কখনো লেখকের সঙ্গে দেখা করতে চান এবং কথা বলতে চান, তাহলে ওনার সঙ্গে অবশ্যই আপনারা কথা বলে নিতে পারেন। তো অবশ্যই এই বইটার আবার পরে রিভিউ একটা আপনাদেরকে ভিডিও দেবো, তখন আবার লেখকের সঙ্গে দেখা হবে।